এত তাড়াতাড়ি কি ভিসা হয়? আর তাহলে আর কতদিন লাগবে? মিনিমাম 6 মাস। কি বলো, এত সময় লাগবে? বিদেশ যাওয়া তো আর ঢাকা শহরে পুরো রিক্সা নিয়ে ঘোরার মতো কোনো কিছু না। আর আমারই ভুল তোমাদের মতো আনকালচার ফ্যামিলির ছেলেকে নিয়ে কাজ করার, যারা আসলে কিছুই বুঝে না। সোনিয়া, তুমি এভাবে বলতে পারলে? তোমাকে এত করে বললাম এখন ঢাকায় এসো না, কিন্তু তুমি কি করলে? চলে আসলে। এখন এখানে কি করবা শুনি? ভিসা হতে তো এখনো অনেক সময় লাগবে। আরে আমি তো ভেবেছিলাম ভিসা হতে এত সময় লাগবে না। তোমার ভাবনা তো এমনই, আর তার উপর আরেক দুলা ভাই। আরে এত রাগ করছো কেন? আমি তোমাকে একটু দেখবো বলে ছুটে এসেছি। দেখা হয়েছে, এখন যাও, আমার অনেক কাজ আছে। সোনিয়া, তুমি অনেক বদলে গেছো। আগে আমার সাথে একটু কথা বলার জন্য, আমাকে একটু দেখার জন্য অস্থির হয়ে যেত, আর এখন এসব ফালতু ইমোশন দিয়ে জীবন চলে না। জীবনে সাকসেসফুল হতে হলে কাজে সিরিয়াস হতে হয়। এখন এইসব প্রেম ভালোবাসা করার সময় না। তুমি গ্রামে চলে যাও, ভিসা কমপ্লিট হলে আমি তোমাকে জানাবো। কিন্তু কোনো কিন্তু না, এখন আসতে পারো। কিভাবে পড়া যায় নাকি? এত জোরে গান বাজাইতেছে, পড়তেই পারতেছি না। কালকে আমার পরীক্ষা, আমি কি করব? তোমাকে যে আমি ডাকছি তুমি কি শুনতে পাচ্ছ না? এত জোরে গান বাজাইতে শুনুন কেন? কাল আমার পরীক্ষা, পড়তেই পারতেছি না। পরে করবে। যাও ড্রয়িং রুমে গিয়ে গেস্টদেরকে খাবার সার্ভ করো। আমি জানি হ্যাঁ তুমি যাবে। কাল আমার পরীক্ষা, একটু ময়নারে কর না। ময়না ব্যস্ত আছে, তুমি যাও। আর তুমি ভুলে যেও না, আমাদের জন্যই কিন্তু তুমি পরীক্ষা দিতে পারছো। আমার কেউ উপকার করলে কৃতজ্ঞতা প্রকাশ করতে আমি ভুলি না। আপনারা আমার জন্য অনেক করছেন, কিন্তু একটা কথা কই, কারো উপকার করে এভাবে কোটা দিতে নেই। একদম জ্ঞান দিতে আসবে না। তোমাকে যেটা বলেছে তুমি সেটা করো। যাও গেস্টদেরকে খাবার সার্ভ করো। কেমন এনজয় করছিস? কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন? সার্ভ করো। এই ছেলেটা কে রে? আমাদের বাসার সার্ভেন্ট। ও আই সি। আমি কোনো সার্ভেন্ট নই, আমি ঢাকায় মেডিকেল পরীক্ষার জন্য এসেছি গ্রাম থেকে। আমাদেরকে চ্যালেঞ্জ করেছে, সে নাকি ডাক্তার হবে। তাই দেখি ডক্টর সাহেবের চেহারাটা। পুরুষ মানুষের গায়ে হাত দিতে লজ্জা লাগে না? কি বললে? আনি তোদের বাসার সার্ভেন্ট আমাকে ইনসাল্ট করলো? আরে ওর তো স্বভাবই এরকম, ম্যানার্সলেস। তুমি আমার ফ্রেন্ডকে সরি বলো। আমি সরি কম কেন? আপনার উগ্র বন্ধুরা আমার গায়ে হাত দিছে, আমি কেন সরি কম? তোমার সাহস কিভাবে হয় আমার ফ্রেন্ডদেরকে উগ্র বলার? তোদের বাসার সার্ভেন্ট আমাকে ইনসাল্ট করলো। তোদের বাসায় আজকে বার্থডে পার্টিতে এনজয় করতে আসি, ইনসাল্ট হতে আসিনি। সরি দোস্ত, আমারই ভুল হয়েছে। এই চাকরটাকে এখানে ডেকে। সকালে পরীক্ষা, আল্লাহ তুমি রক্ষা করো। ময়না তুমি? কানের মধ্যে পুরোটা ঢুকায়া পড়তে বসি। আপনার কাল পরীক্ষা, তাই ইচ্ছা করে এমন করতেছে যেন আপনি পড়তে না পারেন। আপনার পরীক্ষা খারাপ হলে গা আজ বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, নাহলে সবসময় বাইরে পাঠিয়ে দেন। ধন্যবাদ ময়না, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন পরীক্ষায় ভালো করতে পারি। ইনশাল্লাহ ভাই, আপনি পারবেন। আসতে পারি? আপনি এই করে? তোমার সাথে আমার একটু কথা আছে, তুমি যাও। তোমাকে আমি ডাকছি। চাইতাছি। কি কথা কইবেন? দ্রুত কোন। হাসান, আই এম সরি। সবার সামনে তোমার সাথে এমন করা উচিত হয় নাই। সরি কইতে হইব না, আসলে আমারও তখন একটু রাগ হয়ে গেছে। আপনি আমাকে মাফ করে রাখেন। মাফ করতে পারি যদি তুমি আমাকে একটু জড়িয়ে ধরো। কি কইতেছেন আপনি এগুলা? আরে তুমি লজ্জা পাচ্ছো কেন? পার্টিতে সবার সামনে আমাকে ইনসাল্ট করেছিলে, দেখো এবার কি করি। সি সি সি, এত বড় অঘটন, তাও আবার আমার বাসায়। চাচি বিশ্বাস করেন, আমি কিছু করি নাই, ভাই মিথ্যা কথা কইতাছে। আপনারা সময় মতো না এলে আমার যে কি হতো। এই বদমাশটাকে না এখন পুলিশে দেওয়া উচিত। আমার কোনো দোষ নাই, আমার পুলিশে দিয়েন না, আমার কাল পরীক্ষা। একটা ইনোসেন্ট মেয়ের গায়ে হাত দেওয়ার আগে তোমার মনে ছিল না যে কালকে তোমার পরীক্ষা? আন্টি, আমি ওর বিচার চাই। অবশ্যই বিচার হবে। আমার কথাটা একটু শুনেন। খবরদার আর একটা কথাও না। দূর হও আমাদের চোখের সামনে থেকে। আজকের পর থেকে তোকে যেন এই এলাকার মধ্যে আর না দেখি। আজকে আপনারা আমার লগে অনেক বড় অবিচার করলেন। রাত পোয়াইলেই আমার পরীক্ষা, আর আজকে এই রাতের বেলা আমার বাড়ি থেকে বাইর করে দিলেন। আল্লাহ সহ্য করবো না। আরে যা যা, দূর হ। তোর মতো চাকর বাকর জীবনেও ডাক্তার হতে পারবি না। তোকে এই রাস্তাই মানায়, হসপিটাল কিংবা ডক্টরের চেম্বারে না। ওর মতো স্টুপিডের পরিণতি এমনই হওয়া উচিত। কিরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। যাইতাছি তো, আজকে এই হাসান এখানে ওয়াদা করে যাইতেছে যে একদিন দেশের সেরা ডাক্তার হইছে। সেদিন আপনাদের মতো অমানুষেরাও আমার চিকিৎসার জন্য লাইন ধরবে, দেখা লই। আর তুইও শুনে রাখ, তোর এই স্বপ্ন না সারা জীবন স্বপ্নই থেকে যাবে। ভাইয়া চলো।